ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি গুরুতর ভুল বলছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী। চীনের তিয়েন আনমেন স্কোয়ার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে শামিল বলছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হল অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্যের কারণে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। তার অভিযোগ, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে মমতা ব্যানার্জির মন্তব্য আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। এই মন্তব্য দুদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ মন্তব্যের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রিঙ্কু চ্যাটার্জি জানিয়েছেন, ৮ জুন হাইকোর্ট খুললেই সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবিতে মামলা করবেন তিনি। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাব পাশ হয়েছে। বুধবার ভোটাভুটিতে ২১৫ ভোটে প্রস্তাবটি অনুমোদন পায়। এর বিপক্ষে ভোট পড়ে ২০৮টি। এ প্রস্তাবের মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার চেষ্টা হয়েছে। তবে এটি কার্যকর করতে মার্কিন সিনেটের অনুমোদন লাগবে। রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে প্রস্তাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এতে ভেটোও দিতে পারেন। সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রধান হোয়াইট হাউস করেসপন্ডেন্ট কেইটলাইন কলিন্সকে দুর্নীতিবাজ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসের সংবাদ সম্মেলনে কলিন্স প্রশাসনের একটি বিষয় জানতে চান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিএনএন একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। কলিন্সকে উদ্দেশ্য করে তিনি বলেন, সিএনএন-এর একজন দুর্নীতিবাজ প্রতিবেদক এখানে দাঁড়িয়ে আছে। সে একজন তরুণী সুন্দরী নারী, কিন্তু কখনো হাসে না। তার মুখে তিনি কখনোই হাসি দেখেননি, চোখে ঘৃণা নিয়ে দাঁড়িয়ে থাকে। একজন নারী সাংবাদিককে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইরানের কাছে যুদ্ধবিরতি শব্দটির সংজ্ঞা ও অর্থ সম্পূর্ণ আলাদা। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতা করে তিনি বলেছেন, তেহরানের কাছে একটি সাময়িক যুদ্ধবিরতি বা চুক্তির মানে হলো স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীর গতিতে গুলি চালানো। যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনীর সাম্প্রতিক গোলাগুলির ঘটনার কয়েক ঘন্টা পরেই যুদ্ধবিরতিকে তিনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় মার্কিন সশস্ত্র বাহিনীর এ সর্বাধিনায়ক আভাস দিয়েছেন, চলতি সপ্তাহান্তের মধ্যে আমেরিকা এবং ইরান স্থায়ী শান্তি চুক্তি করতে এক টেবিলে বসবে। ইসরায়েল ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দারুণ অংশীদার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার প্রশংসা করে ট্রাম্প আরও বলেছেন, নেতানিয়াহু তার জন্য একজন দারুণ অংশীদার। এ সময় ইরানকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল। ইসরায়েল এটা করতে পারত না। ইরান ছিল বিশ্বব্যাপী একটি বড় সমস্যা। ইরানকে থামানো না গেলে পরিস্থিতি শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকত না। অন্যদিকে লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষেপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাগল বলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চলাকালে ফোন আলাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেছিলেন। গতকাল বুধবার প্রচারিত পডফোর্স ওয়ান পডকাস্টের সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী তিনি সত্যিই নেতানিয়াহুকে পাগল বলেছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ তিনি বলেছিলেন। তখন তিনি রাগান্বিত ছিলেন। লেবাননে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বিরক্ত ছিলেন। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে নিয়ে একটি মিম শেয়ার করে নতুন করে আলোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের আইকনিক আদলে ভক্তদের মাঝে হাজির হয়েছেন।
নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ঘোষণা করেছেন। নিজের ব্যক্তিগত ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প তার তরুণ বয়সের একটি পুরনো ছবি পোস্ট করেন। সেই ছবির নিচে জেমস বন্ডের বিখ্যাত কোড নেমের অনুকরণে লেখা ছিল ট্রাম্প 007। একটি ছবিতে বিশাল জনসমাবেশের সামনে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখে ক্যাপশন দিয়ে তিনি নিজেকে দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প এর আগেও এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা, যীশু খ্রিস্টের সঙ্গেও নিজের অবয়বের তুলনা করে বিতর্কিত হয়েছেন। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি গুরুতর ভুল, এমন সমালোচনা করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। শত্রুতা অবসান করতে আমেরিকার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সফল আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল বার্তায় বেন গভির বলেছেন, কিছু উপদেষ্টা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একের পর এক ভুল ও ক্ষতিকর সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। ইসরায়েল এই মুহূর্তে মার্কিন প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে কঠোর সিদ্ধান্ত না নিতে পারলে ভবিষ্যতে হিজবুল্লাহ মারাত্মক বিপজ্জনক হয়ে উঠবে। ইসরায়েলি পার্লামেন্ট পরিচালিত গবেষণায় জানা গেছে, ইসরায়েলের অনেক বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। গতকাল বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এ গবেষণার ফলাফলে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যারা ইসরায়েল ছেড়েছেন তাদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ ত্যাগের এ প্রবণতা বেড়েছে। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমেছে। 2022 থেকে 2026 সালের মধ্যে 2,10,000-এরও বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন। এই হার 2009 থেকে 2021 সালের চেয়েও অনেক বেশি। গবেষণায় জানা গেছে, বছরে গড়ে 40,000 মানুষ দেশ ছাড়ছেন। দেশ ছেড়ে চলে যাওয়া এবং ফিরে আসার মধ্যকার মোট পার্থক্য 1,40,000। এর আগে ইসরায়েল ও লেবানন আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চূড়ান্তভাবে একমত হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি ও লেবানিজ উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের আলোচনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতি দিয়েছে। বলা হয়েছে, ইসরায়েল লেবানন যুদ্ধবিরতিটি মূলত নির্ভর করছে ইরানের মিত্র হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র গোলাবর্ষণ সম্পূর্ণভাবে বন্ধ করার উপর। একই সঙ্গে দক্ষিণ লিটানি সেক্টরের সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহর সব সামরিক কর্মীকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার বিষয়টিও রয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রেক্ষাপটের অংশ হিসেবে গেল 2 মার্চ ইসরায়েল ও হিজবুল্লাহর ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছিল। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 4 শিশুসহ 9 জন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতদের মধ্যে নারীও আছেন। বুধবার রাতে গাজার বিভিন্ন এলাকায় 4টি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা করে ইসরায়েলের বাহিনী। কোনো সতর্কবার্তা না দিয়ে এসব হামলা করা হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছর 1 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তারপরও ইসরায়েলের বাহিনী 3,000-এরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনের কারণে 900 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 2,000-এর বেশি মানুষ। 2 বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো এ 5 দেশকে নির্বাচিত করে। নির্বাচনে ইউরোপীয় অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতায় জার্মানিকে পরাজিত করে সদস্যপদ অর্জন করেছে অস্ট্রিয়া ও পর্তুগাল। অন্যদিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফিলিপাইনকে হারিয়ে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কিরগিজস্তান। এছাড়া ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে নিজ নিজ আঞ্চলিক গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নতুন নির্বাচিত দেশগুলো বর্তমানে দায়িত্ব পালনরত পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে মোট 15টি সদস্য দেশ থাকে। এর মধ্যে 5টি দেশ স্থায়ী সদস্য, 10টি দেশ অস্থায়ী সদস্য। প্রতি বছর ভোটে 5টি দেশ 2 বছরের জন্য অস্থায়ী সদস্য হয়। চীনের তিয়ানআনমেন স্কয়ার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন দমাতে 1989 সালের 4 জুন বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার ও এর আশেপাশে সাঁড়াশি অভিযান চালায় চাইনিজ আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি নিয়ে আলোচনাও চীনে নিষিদ্ধ। বিষয়টি নিয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেন্সরশিপ বা কড়াকড়ি আরোপ করে 1989 সালের দমন পীড়নের স্মৃতি মুছে ফেলা যাবে না। সেদিন অধিকার রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছিলেন তারা একদিন অবশ্যই ন্যায় বিচার পাবেন।
বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে রিবিওর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।